আজকে যে বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করব, আলোচ্য বিষয় ইবাদত কি এবং কেন। কি বললাম বলেন তো, আরো জোরে বলেন। ইবাদত কি এবং ইবাদত কেন। কি বলতে ইবাদত জিনিসটা কি, আর ইবাদত কেন, মানে কেন ইবাদত করতে হবে, এই দুটো অংশ। কথা বুঝতে পারছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা সৃষ্টি জগৎকে রচনা করার পেছনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উদ্দেশ্য আছে না নাই? আছে। গোটা সৃষ্টি জগৎকে রচনা করার মূল উদ্দেশ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম সন্তানকে যে পরীক্ষার জন্য আল্লাহ সৃষ্টি করেছেন, এর জন্যই যা দেখছেন সমস্ত কিছু সৃষ্টি করা হয়েছে। যেমন একটা স্কুলকে তৈরি করা হয়, মাধ্যমিক পরীক্ষার্থীর জন্য দেবেন একটা অ্যাডমিট কার্ড দেওয়া হয়, যেন ওটা শো করে মাধ্যমিক বোর্ডে যেন প্রবেশ করতে পারে। শিক্ষক থাকে, অনেক পেপারস থাকে, কোশ্চেন থাকে, গার্ড থাকে, ভাই থাকে কি থাকে না, সবকিছু ওই ছাত্রটাকে ঘিরে করা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা দেখছেন সৃষ্টি জগৎ, সমস্ত কিছু রচনার মূল উদ্দেশ্য হচ্ছে এইটা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালাম তথা এই বনি আদমকে সৃষ্টি করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চিন্তা ছিল এটা, যে আল্লাহ মানুষ জাতিকে এবং জিন জাতিকে বলেন তা কেন সৃষ্টি করেছেন, কেন? সূরা জারিয়াত সূরা নম্বর 51 আয়াত নম্বর 56 আল্লাহ বলছেন, ওয়ামা খালাকতু জিন্না ওয়া ইনসা ইল্লা লিয়াবুদুন। অবশ্যই ওয়া মা হচ্ছে নাফিস সেগা, না বোধক। আল্লাহ হচ্ছে অবশ্যই মানুষকে আর জিনকে আমি আল্লাহ সৃষ্টি করতাম না। আল্লাহ বলছে সৃষ্টি করতাম না, মা নাফিস সেগা, যে আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করতাম না, জিনকে সৃষ্টি করতাম না। কেন করেছি? উত্তর আল্লাহ তারপরে দিচ্ছে, ইল্লা, শুধুমাত্র কেবলমাত্র এই জন্যই, লিআবুদুন, আমার ইবাদত করবে। তার মানে বোঝা গেল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করেছেন, আর যাকে আমরা দেখতে পাই না জিন জাতি, একে সৃষ্টি করার মূল উদ্দেশ্য আল্লাহর ইবাদত করব। আলোচ্য বিষয় ইবাদত কি এবং কেন। আমরা বুঝতে পারলাম আমাদের সৃষ্টির উদ্দেশ্য আল্লাহর ইবাদত করা। এখন বলেন তো ইবাদত কাকে বলে? বলেন। ভুল হলো বলতে হবে। আমার সঙ্গে আসলে আলোচনা মানে কথা। আমি প্রশ্ন করব, আপনাকে উত্তর দিতে হবে, এবং বারবার প্রশ্ন করব। ভাই বলেন ইবাদত কাকে বলে? মাশাআল্লাহ। আর কেউ কিছু বলবেন? আল্লাহ যা বলেছেন, নবী যা বলেছেন, সেগুলো গ্রহণ করাই হচ্ছে ইবাদত। মাশাআল্লাহ, সুন্দর। ইবাদতের লুগাতুল মানা ডিকশনারি অনুযায়ী আবিধানিক অর্থে ইবাদত মানে দাসত্ব করা। কি করা? কথা বলেন। দাসত্ব করা। শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তার মিনহাজুস সুন্নাহ বিন নববিয়্যা প্রথম খণ্ডের 18 পৃষ্ঠা বলছেন, ইবাদত দুটো জিনিসকে বলে। এক, আল্লাহ যা আদেশ করেছেন গ্রহণ করা ইবাদত। দুই, আল্লাহ যা নিষেধ করেছে ছেড়ে দেওয়া, বর্জন করা, এটাই ইবাদত। বুঝতে পারলাম না? ইবাদত মানে আল্লাহ যা আদেশ করেছেন আপনি গ্রহণ করে নেবেন, কোনো প্রশ্ন করা যাবে না। আল্লাহ বলেছেন করতে, আপনি করে নেবেন, এটা হচ্ছে ইবাদত। দুই, আল্লাহ কিছু জিনিসকে নিষেধ করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু জিনিসকে হারাম করেছেন, যেগুলোকে আপনি করবেন না, ত্যাগ করবেন, ছেড়ে দিবেন, এটাকে ইবাদত। তো ইবাদতের কটা অংশ পেলাম? দুইটা অংশ। কি কি? এক, গ্রহণ করা, দুই, বর্জন করা। আপনাকে বোঝার জন্য সুবিধা করে দিই, কয়েকটা উদাহরণ দিই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে একাধিক জায়গায় বলছেন, আকিমিস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। এখন কেউ যদি নামাজ পড়ে, এটা আল্লাহর ইবাদত কি ইবাদত নয়? কেউ যদি যাকাত দেয়, ইবাদত কি ইবাদত নয়? কেউ যদি হজ করে, ইবাদত কি ইবাদত নয়? কেউ যদি দান করে, ইবাদত কি ইবাদত নয়? কেউ যদি বিবাহ করে, এটা ইবাদত কি ইবাদত নয়? কেউ যদি চুরি করে, এটা ইবাদত কি ইবাদত নয়? হ্যাঁ, ইবাদত নয়? চুরি করা ইবাদত নয়? আরে চুরি না করাটা ইবাদত। বুঝতে পারলেন না? চুরি না করা ইবাদত, সুদ না খাওয়া ইবাদত, ঘুষ না খাওয়া ইবাদত, প্রতারণা করা না করাটা ইবাদত। কেন? আল্লাহ এগুলোকে নিষেধ করেছেন। নামাজ পড়া যেমন ইবাদত, ঘুষকে ত্যাগ করা ইবাদত, সুদকে ত্যাগ করে দেওয়া ইবাদত। আপনি খুব ভালোভাবে জানেন যে আপনার এলাকাতে বন্ধন লোন আছে। আছে নাকি বন্ধন? কার কার বাড়িতে বন্ধন আছে? একটু হাত তোলেন তো, আল্লাহর অলিগুলোকে একটু দেখে যাই। হ্যাঁ, কার বাড়িতে নাই? 80% বেরিয়ে যাবে। মাশাআল্লাহ, শব্দ আল্লাহর ওলি এক একটা। নামাজ পড়া যেমন ইবাদত, সুদকে ত্যাগ করে দেওয়া, সুদকে বর্জন করে দেওয়া ইবাদত। আজকের এই আলোচনা শোনার পরেই
যদি আপনি মনে করেন যে না সুদ খাওয়া তো ইবাদত, সুদকে পরিত্যাগ করাটা ইবাদত, সুদকে ছেড়ে দেওয়া এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক বড় ইবাদত, আপনি এবারে বুঝতে পারবেন। ধরেন আপনার একটা বিজনেস আছে, ব্যবসা আছে, এই ব্যবসাতে আপনি ইনভেস্ট করবেন, টাকা পয়সা নাই। এখন আপনি মনে করছেন যে না আপনার মেয়েকে আর বউকে বন্ধক রেখে বন্ধন লোনের মাধ্যমে কিছু টাকা পাওয়া যায়। এই লোনটার নাম কি? বউ বন্ধক। পুরুষ মানুষকে দেয় ভাই বন্ধন লোন? পুরুষ মানুষকে দেয়? আপনি যদি বন্ধন অফিসে যদি দিন রাত 24 ঘন্টা বসে থাকেন, আপনাকে দেবে? যতক্ষণ বউটাকে বন্দুক না দিচ্ছেন ততক্ষণ লোন দেবে না। তার মানে আপনি বুঝতে পারছেন যে আপনার কোয়ালিটি কি পর্যায়ের, যে বউকে বন্ধক রেখে আপনি লোন নিচ্ছেন। এখন আপনি যদি বলেন ইন্নী আখাফুল্লাহ, নিশ্চয়ই আমি আমার রব আল্লাহকে ভয় করি, এই কথা বলে আজকে যদি তওবা করে যা বন্ধনের বকেয়া টাকা আছে সব শোধ করে দেন, পরিশোধ করে দেন, আর আপনি এই কথা বলে উঠবেন ইন্নী আখাফুল্লাহ, নিশ্চয়ই আমি আমার রব আল্লাহকে ভয় করি, আল্লাহ আজকের পর থেকে আমি বন্ধন লোন নয়, কোন রকমের সুদের সঙ্গে যুক্ত হব না, আল্লাহ তোমাকে আমি ভয় করি, এই কথা বলেই যদি আজকে উঠতে পারেন, ভাই বলেন তো এটা ইবাদত কি ইবাদত নয়? নামাজ পড়া যতটা কঠিন, তার চাইতে ভয়ঙ্কর কঠিন হচ্ছে যারা বিড়িখোর, বিড়ি খায়, এই বিড়িটাকে ছেড়ে দেওয়া। কথা বুঝতে পারলেন না ভাইজান? আচ্ছা বিড়ি কারা কারা খান একটু হাত তোলেন। হ্যাঁ, বিড়ি খাওয়া মানুষ নাই ভাই? একজনও নাই? মাশাআল্লাহ, কেউ নাই? এতে জান্নাতের সত্যি করে বাগান রে ভাই। তাবরানী মুজাম্মেল কাবির একটা হাদিস আসছে, যেখানে ইসলামী আলোচনা সভা হয় সেখানকার জায়গাটাকে নাম দেওয়া হয়েছে জান্নাতের বাগান। তো আজকে দেখছি সত্যি করে এটা জান্নাতের বাগান, মানে এতগুলো মানুষ একটাও বিড়িখোর নাই। মাশাআল্লাহ। কি বিড়ি খাও তুমি? আমি খাই না, আমি দেখাইলাম। ও তুমি খাই না তার জন্য হাত দেখিয়েছো? আচ্ছা আপনাদের এই মালদা জেলাতে বিখ্যাত জিনিস কি? আম, তাই তো? মালদাতে কি বিখ্যাত? দিনাজপুরে ধান, তাই তো? আর আমাদের মুর্শিদাবাদের গুড়, খেজুরের গুড়। মানে এক একটা জেলাতে এক একটা জিনিস বিখ্যাত। তো আপনাদের এই মাজলিসে যারা আছেন, কারা কারা আম খেতে পছন্দ করেন, ভালোবাসেন, একটু হাত তোলেন তো, 2 হাত তোলেন। মাশাআল্লাহ, দেখেন অনেকে আছে। চাচা দেখেন, যখন বললাম বিড়ি কারা কারা খান, একজন হাত তুলেনি, যেন আম কারা খান সব আমরা হাত তুলছি। মানে আপনার হাত না তোলাটাই প্রমাণ করে বিড়ি খাবার এটা একটা হারাম খাদ্য। এটার জন্য দলিলের প্রয়োজন হয় না, এটার জন্য স্বতন্ত্র আলাদাভাবে কোরআন মাজিদ থেকে, হাদিস থেকে দলিলকে ঘেটে ঘেটে বের করে অনেক আলোচনা করা হয়েছে। আপনি আজকে হাত তুলছেন না, লজ্জাবোধ করছেন, তোমার রব আল্লাহকে তুমি লজ্জাবোধ করো, আল্লাহকে তুমি ভয় করো। যারা আজকে বিড়ি পান করছেন, সিগারেট খাচ্ছেন, জর্দা খাচ্ছেন, এটাকে পরিত্যাগ করে দেন। এটা হচ্ছে আল্লাহর জন্য হয়ে যাবে আপনার ইবাদত। কেন? হারামকে বর্জন করা এটাও ইবাদত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আমাদেরকে এই কথাটা বোঝার তৌফিক দান করো। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধী, তার মানে আমরা বুঝতে পারলাম ইবাদতের সংজ্ঞা, আল্লাহ যা গ্রহণ করতে বলেছে গ্রহণ করা ইবাদত। 2, আল্লাহ যা হারাম করেছে ত্যাগ করে দেওয়া, এটাও ইবাদত। অংশ 2, কিছু মানুষ আছে যারা ইবাদত করে জাহান্নামে যাবে। কোথায়? কথা বলেন। ইবাদত করবে কিন্তু ইবাদত করেও জাহান্নামে যাবে। কত কি বুঝতে পারছেন আমার কথা? কারা কারা বুঝতে পারছেন একটু হাত তোলেন। কি প্রশ্ন করলাম? ওটা তো বলিনি, বলছি কারা কারা বুঝতে পারছেন না তারা হাত তোলেন। কারা হাত তুলেছিলেন? দেখেছেন অবস্থা, চোর কিন্তু ধরা পড়ে যায়। মানে আমরা বাঙালি হচ্ছে হুজুগে বাঙালি, মানে হুজুর আর খারাপ কাজ করার জন্য তো হাত তুলতে বলবে না। হাত তোলার মানে আমরা ঝুলে হাত তুলে দিচ্ছি। ইবাদত করে কিছু মানুষ জাহান্নামে যাবে। আজকে জুমার দিন ছিল, আহলে হাদিস মসজিদ আলহামদুলিল্লাহ অন্তত পক্ষে নামাজের সময় সুন্নাতি কিরাত গুলোকে মেনটেন করা হয়। দেখবেন প্রত্যেক জুমাতে ইমাম সাহেব একটা কোরআন মাজিদ থেকে একটা আয়াত পাঠ করে। সূরাতুল গাশিয়া সূরা নম্বর 88 আয়াত নম্বর 2, 3, 4 আমিলাতুন নাসিবা। আল্লাহ কোরআন মাজিদে বলছেন এক শ্রেণীর ইবাদত গুজার বান্দা আছে যারা ইবাদত করে করে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে যাবে। আমিলাতুন নাসিবা, ইবাদত করে করে ক্লান্ত হয়ে গেছে। আল্লাহ প্রতিদান
তাসলা নারুন হামিয়া, আমি আল্লাহ তাকে ধরে জাহান্নামে নিক্ষেপ করব। চাচা বুঝতে পারছেন? এটা আল্লাহর কোরআন মাজিদের কথা। আল্লাহ বলছেন এক শ্রেণীর ইবাদত গুজার বান্দা আছে যারা ইবাদত করে করে এত ইবাদত করেছে, ইবাদত করে ক্লান্ত হয়ে গেছে। আল্লাহ প্রতিদান তাসলা নারুন হামিয়া, আল্লাহ বলছে তারপরে তাকে আমি জাহান্নামে নিক্ষেপ করব। তার মানে আপনাকে বুঝে নিতে হবে সমাজে এমন কিছু ইবাদত থাকবে মানুষ আমল মনে করবে, নেক কাজ মনে করবে, যে কাজের মধ্যে জান্নাতের আশা করবে, অথচ আল্লাহ বলছেন যে আমল করেও কিছু সংখ্যক মানুষ জাহান্নামে যাবে। এটা আল্লাহর কোরআন মাজিদের কথা। ভাই আমাদের সমাজে এমন ইবাদত আছে না নাই? আল্লাহর কোরআন মাজিদের কথাটা যখন একটু গভীর ভাবে দেখবেন, আমিলাতুন নাসিবা, ইবাদত করে করে ক্লান্ত। ভাই এমন কোন মানুষ আছেন যে একদিন নামাজ পড়তে পড়তে ক্লান্ত হয়ে গেছেন? হয়েছে কোনো মানুষ? আরে আমরা তো ফাঁকিবাজ। কোন রকম মসজিদে আজান পড়বে, মসজিদে জুমার দিনেও আমরা মসজিদে দ্রুত আসি না, অপেক্ষা করে কখন খুতবার আজান পড়বে, অর্ধেক খুতবা শেষ, তারপর আপনার গোসল হয় নাই, মানে দুর্বল গতিতে খুতবার শেষ লগ্নে এসে মসজিদে আমরা উপস্থিত হচ্ছি। আছি না নাই? আমরা আছি। আর কিছু মানুষকে দেখা যায় যে জুমার দিনে মসজিদে ঢুকে আগে বসে পড়ে। আছে না নাই? আগে কিছুক্ষণ বসে বসে একটুবার উঠেবার নামাজ পড়ে। এরকম মানুষ দেখা যায় না? অনেক মানুষ মনে করে যে মসজিদে ঢুকে আগে বসাটাই সুন্নাত। আছে না নাই? আছে না নাই সমাজে? যে আগে বসে কয়েক সেকেন্ড বসার পরে আবার উঠে নামাজ পড়ছে। অথচ সহিহ বুখারী কিতাবুস সালাত হাদিস নাম্বার 444 আল্লাহ নবী বলছেন কোন ব্যক্তি যদি মসজিদে প্রবেশ করে সল্লু রাকাতাইন, আগে তুমি 2 রাকাত নামাজ পড়বে। এটা মসজিদের হক। ইমাম সাহেব যদি খুতবায় দেয় তারপরেও 2 রাকাত নামাজ না পড়ে আপনি বসতে পারবেন না। এটা একটা মসজিদের হক। কি বললাম? কথা বলেন। আল্লাহ বলছেন আমিলাতুন নাসিবা, মানুষ ইবাদত করে করেও তারপরে মানুষকে আল্লাহ জাহান্নামে দেবে। এখন সমাজে এরকম ইবাদত আছে না নাই? অনেকগুলো আছে। কিছুদিন পর আসছে রমজান মাস, কথাটাকে মিলিয়ে নিবেন। অনেক মানুষ আছে দেখবেন আহলে হাদিসকে অনেকে ইংরেজের দালাল বলার চেষ্টা করে। এখন সোশ্যাল মিডিয়া সবাই বলছে যে আহলে হাদিস এরা ইসরায়েলের দালাল, এরা ইহুদিদের দালাল। ভাই বলছে কি বলছে না? অনেক মানুষ প্রমাণ করতে ব্যস্ত। আহলে হাদিস সমাজকে মানুষের সঙ্গে প্রশ্নবিদ্ধ করতে তারা ব্যস্ত। বিভিন্ন ভাবে তারা প্রমাণ করার চেষ্টা করছে যে আহলে হাদিস এই সমাজ এরা ইহুদিদের পক্ষে। আপনাকে বলে যাই যে আমাদেরকে যত আপনারা প্রমাণ করার চেষ্টা করুন না কেন, আহলে হাদিসের যে আকীদা, যে মানহাজ, এর প্রশ্নবিদ্ধ করলেও এর 5 পয়সা মূল্য নেই। চলেন আপনাকে দেখিয়ে দিই। কিছুদিন পর আসবে রমজান মাস।